নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার কাজে। কাজ বলতে আমি প্রথম ভিডিওতে বলেইছিলাম যে আমি র্যাপিডো বাইক ট্যাক্সি চালাই, তো তাতেই বেরিয়ে পড়েছি। তো সকালবেলা প্রথম রাইড আমার ঢোকে কেষ্টপুর থেকে কলকাতা স্টেশন। তো আমি কাস্টমার লোকেশনে পৌঁছাই, কাস্টমারকে পিক করি এবং পিক করার পরে যেতে যেতে ভাবলাম আপনাদেরকে সকালবেলা প্রাকৃতিক দৃশ্যটা কিছুটা তুলে ধরি। তো দেখতে থাকুন, কী সুন্দর লাগছে রাস্তাটা। আপনারা চিনতে পারছেন রাস্তাটা কোনটা? এটি আমাদের ভিআইপি রোড, যেটা লেকটাউনের দিকে যাচ্ছে। দেখতে পাবেন সামনে গেলে লেকটাউন ক্লক টাওয়ারও দেখতে পাবেন। তো কাস্টমারকে নিয়ে রওনা দিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কাস্টমারটা খুব ভালো ছিল, আর সবটা ভিডিও দেওয়া যায় না এই কারণ আমি তো ড্রাইভ করতে করতে কখনো ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। তাই কাস্টমারকে রিকোয়েস্ট করলাম, দাদা প্লিজ একটু আমার যদি এই ভিডিওটা শ্যুট করে দেন খুব উপকৃত হব। তো কাস্টমারকে মোবাইলটা দেওয়াতে কাস্টমার এই ভিডিও এসে দেখুন লেকটাউনের ক্লক টাওয়ারটা কত সুন্দর লাগছে, কী অপূর্ব লাগছে দেখুন। তো দেখতে থাকুন, আস্তে আস্তে পৌঁছে যাব আমরা কলকাতা স্টেশনে। দেখতে থাকবেন। কলকাতা স্টেশনে ড্রপ করার পরে আমার সেকেন্ড রাইড আছে সেক্টর 5। লেকটাউন থেকে সেক্টর 5 ছিল, তো সেক্টর 5 থেকে সেক্টর 5-এ নিয়ে গেলাম। সেক্টর 5-এর ফুটেজটাও আপনারা দেখতে পাবেন। সেক্টর 5টাও কত সুন্দর লাগবে দেখবেন, কি উঁচু উঁচু বিল্ডিং সব। এই যে আমরা সেক্টর 5-এ পৌঁছে গেছি, দেখতে থাকুন। এই বাঁ দিকে দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখাবে, দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। তো আজকে রবিবার বাজার ছিল, তো খুব ভালো হয়নি বাজার, খুব খারাপও হয়নি, তবে কাস্টমারগুলো খুবই ভালো ছিল। যাকেই আমি কিছু এক্সট্রা ডিমান্ড করেছিলাম সেগুলো আমাকে প্রোভাইড করেছে ওনারা। তো সেক্টর 5-এ ড্রপ করার পর আমার একটা কেষ্টপুরে রাইড পেয়েছিলাম। তো কেষ্টপুরে তো আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রথমেই বললাম তো আপনাদের যে সব কাস্টমার সমান হয় না, কেউ করে দিতে রাজি হয় ভিডিও শ্যুট, কেউ রাজিও হয় না, তো করতে পারিনি। তো কেষ্টপুরে ড্রপ করেছিলাম। কেষ্টপুরে ড্রপ করার পরে আমি আর একটা রাইড নিয়ে শিয়ালদা স্টেশন চলে গেছি। এই দেখুন শিয়ালদা স্টেশনে পৌঁছেছি, কি সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটা, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো কথা হচ্ছে আমি র্যাপিডো কাজ করি, তো র্যাপিডোতে আপনারা কাজ কেন করবেন? কারণ র্যাপিডোতে কাজ করলে একটা র্যাপিডো ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারবেন প্রথম, দ্বিতীয় ভালো উপার্জনও করতে পারবেন। যদি 2-3 ঘন্টাও সময় দেন তাতে দেখা যাবে 500-600 টাকার আরামসে কাজ করতে পারবেন। তাতে তেলের কিছু বাদ দিয়ে দেবেন, তেলের 100-150 টাকা বাদ দেবেন, তাতেও আপনার হাতে কিছু টাকা বেঁচে থাকবে। তো এই জন্যেই র্যাপিডোতে কাজ করবেন আপনারা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।